আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে কি রিলেটেড ভিডিও হতে চলছে তা তো আপনারা বুঝতেই পারছেন হয়তো। তারপর একবার বলে নেই, আজকে আমি খেলতে যাচ্ছি সুপার মার্কেট সিমুলেটর। হ্যাঁ গাইস, মানে আমার আজকে থাকবে আমার নিজস্ব একটা দোকান। সেই দোকানে সেই দোকান দিয়ে আর কি ছোট থেকে বড় হতে হবে। ওকে গাইস, তো লেটস গো টু দ্য মাই টুডে ভিডিও। তো গাইস, এই যে হলো আমাদের গেমের ইন্টারফেসটা। ওকে, এই যে হলো ইন্টারফেসটা। আর কি আমি আগে একবার ঢুকছিলাম তাই দিয়ে রাখছি আমার নামে নোমান মার্কেট। তো চলুন শুরু করা যাক। আর কি কালকে যেহেতু আমি একবার ঢুকছিলাম তাই আর কি দোকান টুকটাক মাল রাখছিলাম। আর কি একবার খেলে তো দেখতেই হয়, বুঝুন তো, মানে নিজের তো জানা দরকার তাই না? তার জন্য একবার ঢুকছিলাম। তো চলেন, এখন আর কি মাল কম আছে, ডলার আছে আমার কাছে, তাই স্টার্ট করা যাক। তো চলেন দেখি। তো চলেন কিছু অর্ডার দিয়ে আনা যাক। কিছু অর্ডার দেই। তো কি আনা যায়, এটা আনি। আর কি এখানে লেভেলের বিষয় আছে, তো এগুলো হলো লেভেল হলে এগুলো, এটা 6 লেভেল হলে এটা খুলবে। তাই আপাতত এইটা অর্ডার দেই, বেশি কিছু অর্ডার দেবো না। স্প্রাইট এটা অর্ডার দেই। আর হলো আর কি অর্ডার দেওয়া যায়, এটা $10। বাবা, এত টাকা তো নাই। আচ্ছা, এইগুলা চিপস অর্ডার দিছি। আচ্ছা, এগুলো দিয়ে কয় ডলার হয়েছে? 53 সেন্ট। আবার অ্যাডাইস। ওকে গাইস, তাহলে এগুলো তো অর্ডার দিয়ে দিলাম। এবারও আমার কাছে তারপর $72 আছে। রুটি অর্ডার দেই। আর এটা অর্ডার দিই, এটা অর্ডার দিই। ওকে, তিনটে জিনিস আরও অর্ডার দিয়ে ফেলছি। তো এগুলো চলে আসলো। এখনো $15 আছে। তো এই $15 কি অর্ডার দেওয়া যায়? আচ্ছা, কোকো পাউডার। না, এটা তো দেখছি তখন $10। আচ্ছা আচ্ছা, এইখানে কি আছে? কিছু নেই। এই যে কোকো পাউডার $10। আচ্ছা, তাহলে এই জায়গা কি? এই জায়গা আর কিছু নাই। এই জায়গা কি আছে? এখানে কি আছে? আর তো কিছু, আর এক বক্স রুটি অর্ডার দিই। তো ওকে, গো ইট। আচ্ছা, এইটা কি? ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমার নিউজ পেপার, তারপরে আমার এগুলো আর কি অ্যাড, আমি অ্যাড দিতে পারবো আমার দোকানের, তাই। আর এটা হলো, আচ্ছা এগুলো পরে দেখি, এগুলো আপাতত না দেখে শুরু করা যাক তাইলে। আচ্ছা, দরজা এইটাও খুলে রাখি। চল। আচ্ছা, মনে হয় চলে আসছে। এই যে চলে আসছে। এই যেগুলো একটা জিনিস অনেক ভালো গাইস, তাই হইলো যে এখানে অর্ডার দিয়ে সাথে সাথে চলে আসে জিনিসপত্র আর কি। আচ্ছা, এই যে এইগুলো নিয়ে যাক। এবার এগুলো চলে এনে এগুলো আর কি তাকে তাকে সাজাই দিই এক এক কইরা। সাজান যাক। তো নিচের থেকে এই জায়গায় সাজাই দিই। এটা কি জিনিস দাঁড়ান দেখি। টাকা, এই যে এবার হলো এখানে আমার আর কি টাকা দিতে হবে। এটার মার্কেট প্রাইস, এই যে মার্কেট প্রাইস আছে এখন বর্তমানে $2.47। তো আমি এখানে, যেহেতু আমার দোকানটা একটু ভিতরে, তাই আমার কম দিতে বলতেছে, কিন্তু আমি একটু বেশি দিই, যেহেতু দেখি কি হয়, একটু বাড়াই দিই। এই ধরেন $2.54 দিছি। তো এবার এটারও ডাস্টবিনে ফালাই দিতে হবে। এটা ফালাই দিয়া ফালাই দিয়েছি। এই যে ফালাই দিলাম। আচ্ছা, এটা ফালাই দিলাম। এবার হলো আর কি আমার দোকান খুলতে হবে, এগুলো উঠেলেও কিন্তু হবে না গাইস, মানে আর কি দোকানটা খুলে দিতে হবে। আচ্ছা, এই যে হলো রুটি নিয়ে আসলাম। এবার হলো পাউরুটিটা এখানে সাজিয়ে দিই। আচ্ছা, পাউরুটি এই যে সাজানো হয়ে গেল। এটা হলো পাউরুটি মিনি প্যাক। এটার মার্কেট প্রাইস আছে, গাইছে দেখেন কি করছে, এই যে আমার $0 দিতে বলে। আমি কি $0 দেবো নাকি? আচ্ছা, এই যেগুলো বুমবুম যা আসে এটা আমরা ধরবো না কোনায়। তো এই জায়গায় $2.99। এই জায়গায় $3 দিয়ে দিই, এক এক সেন্ট প্রফিট থাক আমার। হয় না তো, একটু আর কি বেশি দিতে কয়। আচ্ছা, $3.20 দিছি, জান।
তেমন আর বেশি বেশি না আর কি। ধরেন সেন্টের যে বিষয়টা, সেন্ট হলে আমাকে এই জায়গার আর কি 10 সেন্ট হবে 1 টাকা, এই তো ওইটার কোনো বিষয় আনা, এক এক আনা ধরা হয়। আচ্ছা তো এবার এটা কি স্প্রাইট। আচ্ছা আমার দোকানটা, আচ্ছা আরো ধীরে ধীরে আরো বড় বানাবো, তো আপাতত আজকে এই দিকেই শুরু করি। তো এখন দোকানটা খুলে দিই, কি বলেন বেশ, এখন খুলে দিই। হ্যাঁ এখন খুলি। তো এটা ফালাই দিয়ে আসি, ফালাইয়া ফালানো শেষ। আচ্ছা এই 3টে জিনিস আমি উঠাইতে থাকি আস্তে আস্তে আর কি দোকান খোলা পর্যন্ত। মেলা আর 8টা 6 বাজে গেছে, তো তাই আবার এই জায়গায় আমার টাইমও দেখতে হবে গেছে, এই যে টাইমের বিষয়টা না লক্ষ্য রাখলে আর কি আমার 9টার ভিতরে দোকান বন্ধ করতে হবে আর কি, ডে ইন্ড করতে হবে। এই যে কাস্টমার ঢুকেও গেছে, এর জন্য 8টা যেহেতু বাজে গেছে, ওই 8:30 বাজে, তাই তাই এখনই স্টার্ট করে দিছি। তো উনি যা যা কেনার কিনুক, আর আমি আপাতত এই মালগুলো উঠেই ফেলাই দিই। ও আমার তাক খালি নাই, তাহলে এই একটা তাক খালি ছিল যখন, এটা উড়াই দিই। এটার মার্কেট প্রাইস আছে $1.99। তো এই জায়গায় আমি $2.05 দিছি, একবারেও বেশি দিনই কিন্তু। আমার তো একটু প্রফিট রাখতে হবে, তাই না? আচ্ছা ফালানো যায় নাকি? হ্যাঁ হয়েছে। তো চলেন এবার, এই যে আরেকজন কাস্টমার চলে আসছে, একটা আপু। তো দেখি, তো চলেন। কি নিয়েছেন আপনি? অনেক বাজারিত করছে। ওকে, তো আপনার ওটা দিয়ে যে দিয়ে দিছি। এবার কত আপনারে ফেরত দেবো? $8.88। সরি, $8.87। ওকে, দিয়ে দিলাম, থ্যাংক ইউ। আবার আসবেন, আবার আসছেন কিন্তু। হচ্ছে আপনি নিয়েছেন স্প্রাইট, সুজি আর চিপস নিয়েছেন 2 প্যাকেট। আচ্ছা আপনারা দেবো $10, $10, $10.86। ওকে, আপনারটা কমপ্লিট দাও, আবার আসবেন, ধন্যবাদ। আচ্ছা আপনার আছে স্প্রাইট, তারপরে স্প্রাইট আছে 2টা, তারপরে রুটি আছে আর চিপস আছে। আচ্ছা আপনারা দেবো কত? আপনারা দেবো $9.63। আপনারটাও দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখানে এবার এই পাশে তাকাই। আচ্ছা কাস্টমার তো এখন আসতেছে না। আচ্ছা আমার তাক খালি আছে নাকি দিই। তাক উপরেরটা খালি হয়েছে, তো উপরে এই উপরেরটা খালি হয়েছে আর দ্বিতীয় নাম্বারটা খালি হয়েছে। আচ্ছা দেখতেছি, আবার অন্য কিছু অর্ডার দেবো না। তো আপাতত দেখি এনার দুজনের বিদায় দিয়ে নেই। আচ্ছা দেখি আপনি কি নিয়েছেন? অনেক মালই তো নিয়েছেন। ওকে, এরকম নিয়েন, মাল নিয়েন, আমারও চালাইয়েন। তো নেন, আপনারা ফেরত দেবো আমি আর কি, আপনি ক্রেডিট কার্ড দেন নাই তাই এরকম ইন্টারফেস। তো আপনারা দেবো $6.49। 50 সেন্ট দিয়ে দিই, আমার 1 সেন্ট লসে সমস্যা নেই। ওকে ধন্যবাদ, আবার আসবেন। আপনার কিন্তু 1 সেন্ট লস দিছি, আপনি কিন্তু আবার আইসেন। আচ্ছা আপনি তো মেলা মাল নিচ্ছেন, এরকম লোক আমার আর দরকার। আপনারা ফেরত দেবো 15 সেন্ট, সরি $15.38। উফ রে, এদিকে বলেছে $15.38। আচ্ছা আপনারটা ফেরত দেওয়া শেষ। এরপরে কে আছে? পরের জন আসেন, আসতে থাকেন। হাই আর কি গাইস, দেখছেন একটা জিনিস আমি আপনাকে বলি, যে যত বেশি মাল উঠাবো অত লোক আসে, এটা আমি দেখলাম। যা মানে আমি প্রথম যেদিন ঢুকছিলাম আর কি, বললাম তো আমি একবার প্রথমে ঢুকছিলাম, প্রথম যে সময় ঢুকছি তখন আমি মাল উঠেছি গেলে অল্প 2 টাকা উঠেছি। ওঠানোর পর দেখি কাস্টমার, এই রে ভাই দেখেন, এই যে আমার কিন্তু তাক খালি হয়ে গেছে। গুড, এরকম যদি বেচা কিনা হয় তাহলে কিন্তু হয়, বলেন। আর এরকম লোক আইসে না, আমার দোকানটা উড়িয়ে দেন। আর লেভেল আমার কিন্তু এই দেখেন কর্নারে, এই লেভেল কিন্তু প্রায় 1 লেভেল শেষ। ওকে, ইনি অনেক কিছু নিচ্ছে। আপনার দেবো $1.96 নাকি, এই যে $1 দিলাম, 96 সেন্ট। মানে কেন $1? ওফ, সরি, আমি তো ভুল করছি, মানে আমি ডলার দিয়ে দিয়েছি, ওটা তো সেন্ট। 96 সেন্ট।
এই যে দিলাম, দিয়ে দিছি। কাস্টমার আর দুজন চলে আসছে আর কি। আজকে 9টা, আজকে 12টার ভিতরে, 8টার সময় দোকানটা খুললাম, আর 12টার ভিতরে আমার কিন্তু প্রায় দোকান ফাঁকা। এনারে ফেরত দেবো $2.05। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি আছে? ওকে, বুড়ো দাদু কিনেছেন আপনি দাদু 2 প্যাকেট চিপস। দাদু খাইতে পারবেন না দাদা? হ্যাঁ, আপনার দেবো $9 ফ্রেশ, $10 দিয়ে দিই, দাদু মানুষ। $5 দিয়ে দিছি। ওকে, এরপর আমার এই যে লেভেলটা আপ আর কি, আমার লেভেল আপ হয়েছে, 2 লেভেলে চলে আসলাম। তো এবার আমার ই করতে হবে, 1টা বাজে না, 1টার ভিতরে দোকান পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো কিছু নাই। তো এবার দোকানটা আমি অফ করে তারপরে আর কি অর্ডার দিই, দোকানটা অফ করি। ও বাইরে যে অফ করতে হবে, মানে এখন যদি উড়াই তাহলে কাস্টমার চলে আসবে, আর আমি উড়াইতে পারবো না সবটুক। তাই লেগা এই যে এবার এই মালগুলো উঠে ফেলাই দোকানে, দোকানে উঠে ফেলাইতেছি। আচ্ছা, এই যে এটা এই জায়গায় রেখে দিই, আর ওটা এনে নিচে রাখবেন। এটার মার্কেট প্রাইস আছে $1.76, তো আমি $2.05 দিছি। আচ্ছা, এবার এইটা ফেলাই দিয়ে এইটা উঠাইয়া আর কিছু অর্ডার দেবো। আমার কাছে ডলার আছে $1016, ভালো ডলারই আছে, অনেক প্রফিট হয়েছে আমার। ধরেন এইখানে যদি দিত, আমি ওই জায়গায় দামের সময় একটু বেশি বেশি করে দিছিলাম, তার জন্য আমার এই জায়গায় ধরেন $200 প্রফিট হয়েছে। 86 সেন্ট দিছি, $2.86। আচ্ছা, এই কর্নারে কিন্তু আমার বিল পরিশোধ করতে বলতেছে, ফুল সার্ভিস। আচ্ছা, এই সার্ভিসের যদি $30, তো এটা দিয়ে দিই, দিয়ে দিছি। ও সরি সরি, এই পাশে যাই কেন, যে কাস্টমার কিন্তু আমার দোকানের বাইরে থেকে ঘুরতেছে, আমার দোকানে এবার আমি কি উঠাবো আর, এবার এবার একটু বেশি বেশি মাল উঠাইতে হবে। আবার রুটি উড়াই দিই, চলছে বেশি এইটা কিন্তু। আর কি আছে, এই যে রুটি বড় প্যাক হয়েছে, এই $10 এই জিনিসটি এবার অর্ডার দিয়ে দিই। ওটা কি এত দাম? ও, দাম বেশি হয়ে গেছে না, তাইলে এই যে আমি এইটা অর্ডার দিই, আর এইটা অর্ডার দিই, আর এইটা অর্ডার দিই। অর্ডার দিয়ে দিছি। আর এই জায়গা দিয়ে কি অর্ডার দেওয়া যায়, ডিম ডিম, ও শ্যাম্পু, শ্যাম্পু অর্ডার দিই। যেহেতু নতুন মাল, নতুন মাল একটু কম উঠাই। আচ্ছা, আর কি অর্ডার দেওয়া যায়? এই লবণটা ভালো চলে, লবণটা আবার অর্ডার দিই। হ্যাঁ, মোটামুটি অনেক কিছুই অর্ডার দিছি। আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়, কোকা কোলা দিই। আচ্ছা, নেক্সট আমার সিসিটিভি ক্যামেরা লাগাইতে বলে, দাঁড়ান সিসিটিভি ক্যামেরা লাগাইতে হলে, যেহেতু আমি যে সময় অর্ডার দিতেছি তখন মনে আমার দোকানে চোর টোর আইতে পারে। হ্যাঁ, ওকে নেক্সট, সিসি ক্যামেরা দেখি, ক্যামেরা কি। ওকে দেখুন তো। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আমার কোনো কাজ নেই। আর এই কি ব্যাংক, ব্যাংকে ভিডিও দেখলে লোন, ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমার লোন দেবে। আচ্ছা, লোন টোনের আমার আপাতত এই যে কি মেসেজ পে, ও টাকা নেই আমার কাছে। আচ্ছা, যা যা অর্ডার দিয়েছি আপাতত সেগুলো নিয়ে আসি, তো চলো নিয়ে আসা যাক। স্প্রাইড, স্প্রাইড অ্যান্ড সি। আচ্ছা, এই যে স্প্রাইডটা সাজাই দিই তাকে। আচ্ছা, এখন দোকান খুলে দিই, যেহেতু মাল আছে 2 টাক। একটা জিনিস হয়েছে কি, আমার দোকান কিন্তু পুরো ফাঁকা হয়েছিল,
মানে যেই জিনিসটা আমি আগে একবার উড়েছি ওইটা আমার এইরকম এই জায়গাতে নিয়ে উড়েই দেওয়া লাগবে না, ওটা একলাই উঠে যাবে দোকানে। এবার এটা উঠাই, ওটা বা চিপস চিপস উঠাই, চিপস এই থেকে এই নিচের থেকে দিয়ে দিই, চিপস দিয়ে দিলাম নিচের থেকে। চিপসের বাজার মূল্য এখন আছে হইলো $1.99। তো আমি দেবো এটারে, বেশি দেবো না, $2.30। এই যে কাস্টমার চলে আইসে, তো এটা এটা ফেলাই দিয়ে আসি ডাস্টবিনে। আচ্ছা এবার এটারে ফেলাই আর কি করে আসি, কাস্টমারকে দিয়ে আসি। কাস্টমার আছে একটা মহিলা, প্রথম কাস্টমার, 2টা স্প্রাইট নিছে আর 1 প্যাকেট লবণ। আচ্ছা, তো আপনার ফেরত দেবো $1.42। এই যে 42 সেন্ট। আচ্ছা এরপরের জন্য কি আছে, এনিমেলা কিছু নিচ্ছে, কোকো পাউডার মাউডার অনেক কিছু নিচ্ছে। আচ্ছা আপনার দেবো আমি $12, $12.92। ব্যাস আপনারা দিয়ে দিলাম। এরপরের জন কই, এরপরের জন আসেন। আচ্ছা এই ফাঁকে আমি আরেক কার্টন মাল উড়িয়ে নিয়ে আসি, যাতে শুরু টুরু হয়ে যায় আবার। এই যে কোকো পাউডার, এই যে আইসে $10 মালটা, এটার নাম দেবো, এটার দাম $15 দেবো, দেই চলে নাকি, একটু বাড়াই দিয়ে দেয়। না এত দেবো না, $12 দিই, $12.16 দিই, চলে না কি হয়। যদি পরে আমার কাস্টমাররা যদি দেয়, কমপ্লেন দেয়, তাহলে দাম কমাই দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা এবার আর একটা মাল, 1 কার্টন মাল আছে, এটা কি, লবণ। ও লবণ দুই কার্টন আনছিলাম, মানে লবণটা চলছে বেশি, এই কারণে আনছি বেশি। লবণ আরেক থেকে উড়িয়ে দিলাম। এটার মার্কেট প্রাইস আছে আনেন $2.67। আমি এটারে $3.13 দিছি। কার্টুনটা ফালাই দিয়েছি, দুজন আইসে কাস্টমার, ওরে বাবা, এনাগো আপাতত দিয়ে নিই। আচ্ছা আপনি নিয়েছেন চিপস, স্প্রাইট, লবণ, মেলা কিছু নিয়েছেন, এনে দেবো $9.50। আপনার এটা দিয়ে দিলাম। আপনারা দিয়ে দিই, এরকম বেশি বেশি কাস্টমার হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ডেট আবার ইন্ট করতে হবে না ওটার ভিতরে। আপনারা ফেরত দেবো $9। 6 সেন্ট থেকে আমার লস, সমস্যা নেই, 6 সেন্টের লসে কিছু হয় না, লস আর কি, ব্যবসায় কাস্টমার লক্ষ্মী। আর ইয়ে হইলো আর কি, দোকানদার পেশা, কাস্টমার লক্ষ্মী, এটা মানতে হবে, হিন্দুরা এই কথাটা বলে। তো এবার $4 ফেরত দেবো না রে, না তো $1, $2, $3, $4 দিয়ে দিলাম, কনফার্ম। 60 সেন্ট আমি ভুল করছি। এই যে ওরে বাবা, কোপারেটার বলে চলবে না, আমি এই 10 দেখি না, 3 প্যাকেট নিয়েছি। আপনার মতো কাস্টমারই তো দরকার, এনার কাছে তো অনেক আপনারা যেতেছে, যেহেতু আমি এনার কাছে অনেক কিছু বেশি নিয়েছি, তার জন্য আমার 23 সেন্ট লসের সমস্যা নেই, আমি দিলাম লস। ও লসেও দিতে পারবো না। আচ্ছা 3 সেন্টের সমস্যা নেই, 3 সেন্ট দিয়ে দিই। তারপরে আছে আরেক দাদু, কালো দাদু, কালো দাদু হাই দিয়ে 1 প্যাকেট চিপস নিয়েছে খালি, টাকা ভাঙ্গাইতে এই করলে আর কি, মেন হলে টাকা ভাঙ্গাইতে আসে এরা। 1 প্যাকেট চিপস নিয়ে আর $2 ফেরত নিতে আসে, মানে 300 টাকা লই আসে চিপস কিনতে। আপনারা দেবো $5.72। এই যে দিয়ে দিলাম। এদিকে আবার কিসের বিল দিতে দিয়ে দিলাম, বিল, সমস্যা কি। আচ্ছা এইটা দিয়ে কি হবে, মুভ,
এই যে 9টা বাজে গেছে, কিন্তু 9টা বাজছে তো এই দেখেন আমার এখন ডে এন্ড করতে বলে। তো এখন আমি ডে এন্ড করবো নাকি আর একটু কাস্টমার আনবো? না, ডে এন্ড করে দিই। এই কাস্টমারগুলো আছে, দোকানটা অফ করে দিয়ে এসে মানে আমার এই জায়গার রুলস কিন্তু মানতে হবে। মানে এইখানে যদি আমি ডে এন্ড না করি তাহলে আমার এখানে সরকার আমার দোকানদারি করতে দেবে না। এইটা আমার ওই যে তখন আমি মেসেজে ঢুকলাম না, ওইখানে এটা রুলস আছে কিন্তু। মানে এই যদি আমি আরও বাড়াইতে চাই যে 9টার পরও আমি দোকানদারি করব, তাইলে আমার করতে হবে, তাইলে ওই জায়গাতে পারমিট নিতে হবে সরকারের কাছ থেকে। পারমিট নিয়ে তারপরে করতে হবে দোকানদারি। তো আপনারা দেবো $60 ফেরত, $60.14। আপাতত এই জায়গায় ইন্ট করতে হবে, নাহলে আমার এই জায়গায় কিন্তু তারপর আমি টাইম ওয়েস্ট করতেছি। মানে তারপর আমি 2 নম্বরে করতেছি, তাড়াতাড়ি সারতে হবে। লস হয়েছে $1 লস হয়েছে। তারপরে কিন্তু আমার প্রফিট ভালোই হয়েছে গাইস। দেখেন আমার কিন্তু 1100 টাকার মাল আনছিলাম আমি, আমার এখন 1000 কত জন উঠছে দেখলাম। আবার এই যে 2 জন, আর মাল তো এখনও রয়েছে। আচ্ছা আমরা $5.43 ফেরত দিছি। তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি, ওরে এই জায়গায় আবার অনেক হয়ে যাবে না। দেন আমি 1100 টাকার মাল লইছি, 1700 আর কি 1750 টাকার মাল উড়ানো এই বেচা শেষ। এনারা দেবো $33.84 দিয়ে দিলাম। ওকে ভাই, আবার কালকে আইসেন, ধন্যবাদ। আচ্ছা গাইস, বেশি কথা না বাড়িয়ে এবার আমার মাল আসছে অনেকই, সমস্যা নেই, আবার কালকে আবার আনবো অনেক। তো এটা আমি নেক্সট পার্টে দেখাবো। তো আজকের মতো এখানে ইন্ড করি, এটা এখানে ইন্ড করে দিই। এই যে হলো আমার দোকান মার্কেট। তো গাইস বেশি কথা না বাড়িয়ে তো ডেটা এখানে এন্ড করে দিই। যে তো আজকে আমার প্রফিট হয়েছে $15। আর আমি আর কি 300 টাকা নিয়ে নামছিলাম ব্যবসা আজকে, আর $15 নিয়ে উঠতেছি, মানে $30 আর $15। এখন আমার আর কি বর্তমানে আমার ব্যালেন্স আছে 15 টাকা। আর আমার আর কি সব বিল টিল নিয়ে এখন আমার 15 টাকা ব্যালেন্স আছে। তো এখানে আমার নেক্সট ডে দিতে বলতেছে। তো গাইস আজকে ভিডিওটা মেলা বড় হয়ে গেছে, আর বেশি বড় বানাবো না, আবার নেক্সট ডে এই গেমটা খেলবো আমি। তো আপনারা কমেন্টে জানিয়ে এটা খেলবো নাকি। তো আজকের মতো এইখানেই এন্ড করতেছি। টাটা, বাই বাই।